জীবনের অবস্থা প্রসঙ্গে। জীবনে অশান্তি কেন জানিবে তনয়, কুস্বভাব হেতু উহা প্রকাশিত হয়। এভাবে যাহার কাজ নাহি হয় সৎ, জীবিত বলো না তারে মৃতবৎ। যে বলে তোমার দোষ সামনে তোমার, অন্ধকারে দিল দিশা আলোর পথের। সুপথ দেখায় যে করে উপকার, তাহার শকর করা উচিত তোমার। জ্ঞানবান মানুষের এই হয় পরিচয়, উত্তম স্বভাবধারী, লজ্জাশীল হয়। দুজনের কাছে হাল করো না গোপন, সুদক্ষ চিকিৎসক আর প্রিয় সাথী জন। তোমার সকল কাজ দেখিবে সফল, নফসের তাকিদে যদি না করো কেবল। নারীদের সাহচর্যে যাবে না কখন, তাহাদের বলিবে না গোপন কথন। শরীয়ত মতে যাহা অপছন্দ ভাই, এমন কাজের কাছে কভু যেতে নাই। যে কাজ করেছে খোদা অবৈধ হারাম, উহা হতে দূরে সরে থাকো অবিরাম। রুজিতে সচ্ছল জবে করেছে আল্লাহই, কার্পণ্য না করে ব্যয় করিবে স্বেচ্ছায়। হাসি মুখ মিষ্টভাষী হবে সব শোনে, দাতা বলে নাম তব ছড়াবে ভুবনে। মৃত্যুর চিন্তায় কাল করিও না ক্ষয়, কেননা আসিবে উহা সঠিক সময়। হিংসাদেশ হতে সদা পবিত্র রাখো মন, অন্তরে করো না কারো শত্রুতা পোষণ। ভরসা করো না নিজ আমলের পর, আল্লাহর করুণা পরে রাখিবে নির্ভর। সুস্বভাব মানুষের মহামূল্য ধন, ইহাকে পছন্দ করে সর্বজনগণ। নম্রভাবে সদাভবে করো বিচরণ, পুণ্যবানদের ছিল ইহাই ভূষণ। কামনার কাছে যেই বন্দী হয়ে আছে, স্বাধীন হলেও সে তো বাঁধা তার কাছে। ধনবান হলে কোনো নালায়েক জন, চাহিবে না তার কাছে তব প্রয়োজন। যাবে না হীনের দ্বারে নিয়ে কোনো আশা, দেখিলে করিবে না কো খবর জিজ্ঞাসা। যথাসাধ্য করিবে না কমিনার কাম, তোমার কাজেও তার লইবে না নাম।